আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এক বিদেশি বাংলাদেশে আসছে ঘুরতে বেড়াইতে। তখন বাংলাদেশে যখন বিদেশে আসছে তখন আসার পরে যে এই বিদেশিকে কি করছে, একটা জুনা নারকেল দিয়েছে খাওয়ার জন্য। তখন বিদেশি তো নারকেলটা জুনা নারকেল কিভাবে খাইবে এত জানি না। নারকেলের চেহারা তো তখন ভালো থাকে না, নারকেলটা যখন জুনা হয়। তখন সে কি করছে, এই নারকেলটাকে দাঁত দিয়ে কামড়ে চুবড়া টুকরা একবারে ছিঁড়ে সে সেটা একবারে ইয়া করেছে, মুহে তার রক্ত বক্ত বাইর গেছে যে নারকেলটা খাইবে বলে। কিন্তু সে কোনোভাবে পারতেছে না। লাস্টে টুটে মুখে রক্ত বাইর করে নারকেলটা ইটে মারিয়ে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে তখন যখন একজন বাঙালি আসে, বাঙালি আসে বলতে দেখছে এই অবস্থা, পরে তো সে বিস্তারিত বুঝতে পারছে। পরে সে কি করছে, এই নারকেলটা সুন্দর করে তার সামনে আবার নিছে। তার সামনে আবার নারকেলটা নিয়ে সে সুন্দর করে নারকেলটা সিলাইছে। সিলাইয়া যখন তার সামনে পরিবেশন করছে তখন বিদেশি দেখলো যে কত সুন্দর একটা আইটেম, বাংলাদেশের আইটেম। আসলে তো আমরা বাংলাদেশে কি জিনিস আসলে আমরা চিনি না। দেখলো কি, তখন বিদেশি, আমি বাংলা ভাষায় বলতেছি, তখন বিদেশি বলছে কি একটা ফল, একটা ফলের ভিতরে দুইটা রুটি, এক গ্লাস পানি, একটা মিষ্টি। মিষ্টি বলতে এই যে নারকেল, জুনা নারকেলের যে ফুলটা এটাকে বলে মিষ্টি, আর এক গ্লাস পানি তো নারকেলের পানি, আর দুইটা ফালটাকে বলছে দুইটা রুটি। তখন সে দুইটা রুটি এবং মিষ্টি রেখে এক গ্লাস পানি খায় সে খুবই শান্তশিষ্ট বলতো যে এটা এমন এক দেশ যে দেশের মধ্যে একটা ফলের মধ্যে তিনটা আইটেম থাকে, পুরা সকালের একটা নাস্তা। এটাকে আসলে আমি খুবই সন্তুষ্ট। এই দেশটা হলো বাংলাদেশ। তাই বলতেছি কি, আমাদের দেশের সঠিক সম্পদের সঠিকভাবে ব্যবহারগুলো আমরা করি, তাহলে ইনশাল্লাহ দেশটা অনেক এগিয়ে যাবে। আশা করি আমার কথার সারমর্ম বুঝছেন। আর বেশি কিছু বললাম না, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।